দুনিয়ার মধ্যে তুমি হালাল হারামের কথা চিন্তা না করে আমি রবের হুকুমের প্রতি তোয়াক্কা না করে মন করা তুমি তোমার মত চলবে, পৃথিবীর মধ্যে বড় বড় দামি দামি বাড়ি বানাবে, ফ্যাক্টরি বানাবে, আমার হুকুমের বাড়িতে গিয়ে তুমি দুনিয়া কামাই করবে, এজন্য আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই, বরং এখানে তুমি চিরকাল চাইলেও থাকতে পারবে না। আল্লাহ তাআলা এই কথার মেসেজ আমাদেরকে কোরআন কারীমের বিভিন্ন জায়গায় দিচ্ছেন যাতে করে আমরা সতর্ক হই, আমরা যেন আমাদের রবের যে উদ্দেশ্য, যে আসল সৃষ্টির রহস্য সেটা আমরা বুঝতে পারি এবং সে অনুযায়ী যেন আমার জীবনকে আমি পরিচালনা করতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বারবার কোরআন কারীমের মধ্যে সতর্ক করতেছেন। যাই হোক, আমাদেরকে মৌলিক ইবাদতের মৌলিক কিছু অংশ, এক নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কাজ করার আদেশ করেছেন, সেই কাজগুলো আমরা ঠিকমতো করব। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু জিনিস থেকে বিরত থাকার জন্য বলেছেন, আমরা সেই কাজ থেকে বিরত থাকবো। এটা হলো ইবাদতের মৌলিক তিন অংশ। একটা হলো আল্লাহ তাআলার আদেশসমূহ পালন করা, দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধসমূহ, যেই কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেই কাজ থেকে আমাদেরকে বিরত থাকা। এটাই হলো আমাদের জন্য মূল ইবাদত, এটাই হলো আমাদের জন্য আসল, আমাদের সৃষ্টির আসল উদ্দেশ্য। যাই হোক, আমরা যদি আমাদের চোখ থেকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা বলেন তো দুনিয়ার মধ্যে তোমরা সফল কাম, আখিরাতের মধ্যে সফল কাম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান আনয়ন করবে, আমি আল্লাহকে এক রব বলে স্বীকার করবে, আমি রব্বুল আলামিনকে যারা রব বলে দুনিয়ার মধ্যে স্বীকার করবে, আমি রব বলে শুধু স্বীকার করলে হবে না, আমি রবকে এক রব বলে স্বীকার করবে এবং ওয়া আমিলুস সালিহাত, সঙ্গে সঙ্গে ঈমানের দাবি হলো নেক আমল করা। যারা আমার প্রতি ঈমান আনার পরে নেক আমল করবে, নেক আমলের মানে হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো ঠিক মতো পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধগুলো থেকে নিজেকে পরিপূর্ণ বিরত রাখবে। যারা এই মৌলিক দুইটা কাজ করবে তাদের দুনিয়াতে রয়েছে মহাপুরস্কার, কিন্তু আখিরাতের জন্য রয়েছে তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তাদের জন্য আখিরাতের মধ্যে জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। জান্নাতটা কেমন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদসির মধ্যে বলেছেন, আমাদাতু লিইবাদিস সালিহিন, আমি আমার নেককার, আমি আমার আদরের বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন জান্নাত মা লা আইন রাআত, যে জান্নাতের দৃশ্য কেমন হবে, যে জান্নাতের স্ট্রাকচার কেমন হবে, যে জান্নাতের বাণী কেমন হবে, দুনিয়ার কোনো মানুষ কোনোদিন দেখে নাই। ওয়ালা সামিআত, দুনিয়ার কোনো মানুষের কান কোনোদিন জান্নাতের আসল বর্ণনা কোনোদিন শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর কোনোদিন এই কথা কল্পনা করে নাই যে জান্নাতের ভিতরের অবস্থা, ভিতরের পরিবেশ কেমন হতে পারে। মানুষ যদি
হবে, আমার বাড়ির মধ্যে এমন এমন প্রযুক্তি ব্যবহার করব, আমার বাড়িটার প্রযুক্তি এমন এমন হবে, আমার বাড়িটার সৌন্দর্য এমন হবে, মানুষ কল্পনা করে। আল্লাহ হাবিব বলেন জান্নাতের অবস্থা কেমন হবে, জান্নাতের প্রযুক্তিগুলো কত সুন্দর হবে, এটা মানুষের অন্তর কোনোদিন কল্পনা করতে পারে নাই। এত সুন্দর হবে জান্নাতের পরিবেশ। আল্লাহ তাআলা বলেন যে যারা নেক আমল করবে তাদের জন্যই হবে জান্নাত আমি তৈরি করে রেখেছি। তো যাই হোক, আমাদেরকে এই জান্নাত পাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জনের মানে হলো আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় এবং ভালোবাসা নিয়ে আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বিরত রাখা। তাকওয়ার মানে হলো নিজেকে আল্লাহর ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে নিজেকে গুনাহের কাজ থেকে বিরত রাখা, আল্লাহর হুকুম ঠিক মতো পালন করা, এর নামই হলো তাকওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম আহকামগুলো পালন করতে হবে। এরপরে আল্লাহ আয়াতের বাকি অংশের মধ্যে বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা তো দুনিয়ার মধ্যে চিরদিন থাকতে পারবা না, তোমরা দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসো নাই, আমিও তোমাদেরকে চিরদিন দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই। দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি কিছুদিনের জন্য, জান্নাতের কিছু পাথর সংগ্রহ করার জন্য। এজন্য হাদিসের মধ্যে এসেছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। মানুষ যখন বিদেশে যায় ক্ষেতের মধ্যে গিয়ে ফসল করে, এর উদ্দেশ্য হলো মাত্র কয়েক ফসল বিদেশে থেকে ক্ষেতের মধ্যে কষ্ট করে ফসল করবে। যখন ক্ষেতের মধ্যে ফসল করবে ওই কয়েকদিনের পরিশ্রমের মাধ্যমে সারা বাকি বছরটা সে সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন দুনিয়াতে চিরজীবন থাকার জন্য না, চিরদিন মানুষ দুনিয়ার মধ্যে থাকবে এজন্য নয়। মানুষ পৃথিবীর মধ্যে কোটি বছর বাঁচার প্ল্যান করে বাঁচবে এমন এজন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে মানুষ যেন দুনিয়ার মধ্যে, দুনিয়ার জমিনে এসে আল্লাহর হুকুম পালন করে কিছু পাথর সংগ্রহ করতে পারে, যার কারণে যখন সে দুনিয়া থেকে চলে যাবে, যখন সে মুসলমান অবস্থায় আল্লাহর হুকুম পালন করা অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে, যখন সে দুনিয়া থেকে চলে যাবে তার জন্য আল্লাহ তাআলা সাময়িক কয়েকদিনের পরিশ্রমের কারণে, কয়েকদিন নিজের মনের বিরুদ্ধে চলে আল্লাহর হুকুম মতো চলার কারণে যে কষ্ট করেছিল, এই কষ্টের বিনিময়ে চিরজীবন অনন্তকালের জন্য আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। এজন্য আমাদেরকে আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, কারণ দুনিয়া থেকে তো তোমাকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার পরে তোমার দুই অবস্থা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমার দুইটা অবস্থা হবে, হয়তো তুমি জান্নাতের মালিক হয়ে যাবে অথবা তুমি জাহান্নামের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মানুষ দুনিয়ার মধ্যে অনেক শ্রেণীর দেখা যায়, কেউ বা ধনী, কেউ বা গরিব, কেউ বা অসহায়, কেউ বা সম্মানের মালিক, সম্পদের মালিক, ক্ষমতার মালিক। এক একজন মানুষ এক এক দিক থেকে এক এক দলের, কিন্তু আখিরাতের মধ্যে এভাবে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহ তাআলা বলেন আখিরাতের মধ্যে মানুষের মধ্যে দুইটা দল হবে,
মানুষ দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। একটা হবে জান্নাতি, আরেকটা হবে জাহান্নামী। যারা দুনিয়ার মধ্যে রবের হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে, তারা আখিরাতের মধ্যে জান্নাতীদের কাতারে থাকবে। তারা আখিরাতের মধ্যে অনন্তকালের সুখ জান্নাতের মধ্যে থাকবে। পক্ষান্তরে যারা দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়ার চাকচিক্যের কারণে নিজের আসল জীবনকে ভুলে যাবে, তারা কিয়ামতের ময়দানে বাম পাশ হবে আসহাবুস শিমাল। তারা আসহাবুস শিমাল বাম পাশে থাকবে, তারা জাহান্নামীদের কাতারে হয়ে যাবে। এজন্য আমাদেরকে আল্লাহর হুকুমকে ঠিকমতো পালন করা আর আল্লাহ তাআলার নিষেধগুলোকে ঠিকমতো আমাদেরকে মেনে চলতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাইয়াবুদু আন্নি হাদিহিল কালিমাত, কে এমন কে আছে যে আমার থেকে এই বিষয়গুলো, এই কালেমাগুলোকে নিবে, ফায়ামালু বিহিন্না, অথবা এই আমলগুলোর উপরে সে আমল করবে, আও ইউআল্লিমাই ইয়ামালু বিহিন্না, অথবা সে নিজে আমল না করলেও এমন ব্যক্তিকে আমলটা শিখিয়ে দিবে যে আমলটা শিখার সঙ্গে সঙ্গে আমলগুলো সে নিজে করবে। হাদিসে আল্লাহ রাসূল বলেন যে এমন কে হয়েছে যে আমি কয়েকটি বিষয় এখন বলবো, এগুলো সে গ্রহণ করবে এবং আমল করবে। শুধু তাই নয়, বরং অন্যদেরকেও আমলটা শিখিয়ে দিবে, তারাও যেন আমল করতে পারে। তো এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনা ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আমলগুলো গ্রহণ করব, আমি আপনার আমলটাকে নিজে আমল করব, আমি মানুষকে আমলের শিক্ষা দিব যাতে করে মানুষ আমলগুলো করতে পারে। فقال رسول الله صلى الله عليه وسلم فعلت خمسا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে পাঁচটা জিনিস আমাকে বললেন। ক্বালা ইত্তাবিল মাহারিমা তাকুন আবাদান নাস, হে দুনিয়ার মানুষ, হে আবু হুরায়রা, ইত্তাবিল মাহারিম, তুমি আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি পৃথিবীর মধ্যে সবচাইতে ইবাদতকারী বান্দা হিসেবে আল্লাহর কাছে গণ্য হতে পারবে। ইত্তাকিল মাহারিম, সমস্ত হারাম কাজ থেকে তোমাকে তুমি বিরত রাখো। যদি তোমাকে তুমি হারাম কাজ থেকে বিরত রাখতে পারো, তখন আবাদাত নাস, তুমি সবচাইতে মানুষের মধ্যে ইবাদতকারী, আল্লাহর প্রিয় বান্দা বলে আল্লাহর কাছে গণিত হবে, আল্লাহর কাছে তুমি সিলেক্টেড হবে। আমরা তো মনে করি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য মনে হয় অনেক ইবাদত করা লাগে, দুনিয়াকে বাদ দিয়ে সারাদিন মসজিদে পড়ে থাকতে হয়, তাহলে মনে হয় আল্লাহর ওলি হওয়া যায় না। আসলে দেখেন, আল্লাহর ওলি হওয়া আল্লাহ তাআলা এমন কোন কঠিন বিষয় বানান নাই যে সবার জন্য সম্ভব নয়। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দাকে, মানুষকে এমন জিনিসের আদেশ আমি করি নাই যে কাজ বান্দা করতে অক্ষম বা করতে পারবে না। অর্থাৎ যে আদেশগুলো আল্লাহ তাআলা বান্দাকে করতে বলেছেন সেগুলো বান্দার পক্ষে করা সম্ভব। তো আমরা যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, আল্লাহ বলেন বেশি কিছু দরকার নেই, তুমি আমার নিষিদ্ধ কাজগুলোকে শুধু অ্যাভয়েড করো, আমার নিষিদ্ধ বিষয়গুলোকে তুমি বাদ দাও, তাহলে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় পাত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। সহজ একবার আল্লাহ তাআলা যে কাজগুলো আমাকে করতে বলেছেন সেগুলো করা। আল্লাহ বলেছেন নামাজ কামাই যাওয়া যাবে না, কামাই দেব না, হারাম পথে বর্জন করা যাবে না, আমরা করব না, জবানে মিথ্যা কথা বলা যাবে না, মানুষকে গালি দেয়া, মানুষের সাথে খারাপ আচরণ করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, এগুলো আল্লাহর পক্ষ থেকে নিষেধ। মানুষকে ধোঁকা দেয়া, হাত দ্বারা মানুষকে কষ্ট দেয়া,
কষ্টের উদ্দেশ্যে মানুষের কাছে পা দিয়ে এগিয়ে যাওয়া, এগুলো কিন্তু খারাপ কাজ। চোখের মাধ্যমে খারাপ জিনিসকে দেখা, কানের মাধ্যমে অবৈধ আওয়াজকে শ্রবণ করা, এগুলো নিষিদ্ধ কাজ। আল্লাহ রাসূল বলেন, যারা এই নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে, এই মানুষগুলো এই পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গণিত হবে। সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে হারাম সকল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন।